নমস্কার বন্ধুরা, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি যে কলা পাতুরিটা করব বলে রেসিপিগুলো সব গুছিয়ে নিয়েছিলাম সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা আর সর্ষে লবণ দিয়ে বাটা, আর হচ্ছে নারকেল বাটা, লবণ, হলুদ, নুন, আর ওদিকে হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। এই সব কিছু নিয়ে যে বসেছিলাম সেই ভিডিওটা তোমাদের আমি দেখাতে পারলাম না, আমারটা কেটে গেল। এখন আমি যেটা ম্যারিনেট করেছি তারপর থেকে আবার দেখাচ্ছি। ম্যারিনেট করে কুমড়ো পাতা দিয়ে কিভাবে আমি করছি সেটাই তোমাদের দেখাচ্ছি। খুব মানে দুঃখ লাগছে, জানো তোমাদের পুরো ফুল ভিডিওটা দেবো বলেই সব মানে গুছিয়েছিলাম। পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা বাটা, তারপরে মানে কাঁচা লঙ্কা আর সর্ষে আর লবণ একসঙ্গে দিয়ে বেটেছিলাম, আর পোস্ত আলাদা বেটেছিলাম, আর নারকেলও আলাদা বেটেছিলাম, দিয়ে তারপরে আমি করেছিলাম ম্যারিনেট করে। আর মাছটার মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর কুমড়ো পাতাগুলোকে একটু হলুদ এই লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো সবই আমি করেছিলাম, তোমাদের দেখাতে পারলাম না। যাকে যেটুকুনি দেখাতে পারছি সেটাই দেখো, কেমন লাগবে বলবে। এই দেখো, আমি এই যে ম্যারিনেট করে রেখেছিলাম কাতলা মাছের এই যে ওরকম পেটিগুলো নিয়েছি। এই যে কাতলা মাছের পেটিগুলো ছোটো ছোটো করে নিয়েছি, আবার কিছু কিছু লম্বাও আছে, সরু করে নিয়েছি। এই যে সব এগুলোকে ওই যে কাঁচা লঙ্কা আর সর্ষে, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে একসঙ্গে বেটে দিয়েছিলাম, আর পোস্ত বেটেছিলাম, আর হচ্ছে পরিমাণটাও সেখানে দিয়েছিলাম, আর হচ্ছে নারকেল বাটা, আর লবণ, হলুদ, সর্ষের তেল আর নুন, সর্ষের তেল আর হলুদ, এই সব কিছু দিয়ে আমি এরকমভাবে ম্যারিনেট করেছিলাম। ম্যারিনেট করাটা আমি তো সবই দেখিয়েছিলাম বন্ধুরা, কিছু তোমাদের পুরোটা ফুল ভিডিওটা দেখাতে পারলাম না, কেটে গেল। তাই এখন নতুন করে আবার অন্যরকমভাবে দেখাচ্ছি। এই যে আমার গাছের এই কুমড়ো পাতা সে লবণ জল দিয়ে ভিজে রেখে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, আমার হাতে তো ভালো মোবাইল না, যা যেটুকুনি পাচ্ছি তোমাদের দেখাচ্ছি। এই যে কুমড়ো পাতাগুলো লবণ হলুদ রয়েছে, আর এদিকে এই যে মাছটা এইভাবে আমি পাতুরির মধ্যে, এই যে এই মাছটাকে আমি কলা পাতা এই কুমড়ো পাতার মধ্যে এবার ভাজ করব। এইভাবে নিয়েছি, এই নিচে কিছুটা গ্রেভি দিয়েছি, আর ওপরেও কিছুটা গ্রেভি দিয়েছি। গ্রেভি দিয়ে এবার মুড়ে সুতো দিয়ে বাঁধবো। দেখো এইভাবে দুটো বেঁধে রেখেছি, আরও কটা বাঁধবো, বেঁধে তোমাদের দেখাবো। বন্ধুরা, কুমড়ো পাতাগুলো যখন কাটবে না, কুমড়ো পাতার যখন দেবো তখন না এই যে উঁচু অংশটা আছে না, এটাকে কেটে দেব। কেটে দিলে কী হবে, পাতাটা বসতে সুবিধা হবে। বুঝতে পারছো তো? আমি এক হাতে দেখাচ্ছি বলে পাচ্ছি না ঠিক করে তোমাদের। পাতাটা তাহলে কী হবে, ভালোভাবে আর বসবে। এইটা একটা পাতা এইভাবে দেবে, আর একটা পাতা এইভাবে দেবে। এই যে এইভাবে দেবে, একটা এইদিকে দেবে, একটা এইদিকে দেবে, আরেকটা আমি দিয়ে দিচ্ছি ছোটো পাতা, কারণ আমার বাড়িতে আছে বলে আমি দিয়ে দিচ্ছি। এই দুটো পাতা দিলেই যথেষ্ট, আমি 3টে পাতা দিচ্ছি। এবার আমি তেল দেব। বেশি তেল দেব না, এরকমভাবে তেল দিয়ে ভাজতে হবে। এবং ভাজবো যখন না, তখন কিন্তু কম আঁচে করতে হবে। যে তেলটা গরম হোক, তারপরে আমি এক এক করে দুটো গ্যাসে দুটো বসিয়ে দিয়েছি, তিনটে করে। এদিকে 3টে দিয়েছি এরকম তেলের মধ্যে, কিন্তু কম আঁচে ভাজতে হবে। এক পিঠ লাল হয়ে গেলে আবার আরেক পিঠে ভাজবো। এভাবে কম আঁচে, কিন্তু ঢাকনা দিয়ে ভাজতে হবে না, এটা এমনি ভাজতে হবে কম তেলে, বেশি তেল দিতে নেই। বুঝেছো তো? অল্প তেলে এগুলোকে ভাজতে হবে। আর এদিকেও 3টে বসিয়ে দিয়েছি, আর এদিকেও 3টে বসিয়ে দিয়েছি, এবং ধীরে ধীরে হবে এটা, কোনো তাড়াহুড়া করলে কিন্তু হবে না। বন্ধুরা, এভাবে চাপা দিয়ে ভাজতে হবে। আমি কি তোমাদের বলেছিলাম চাপা ছাড়া? যদি বলে থাকি সরি বন্ধুরা, চাপা দিয়ে কম আঁচে ভাজতে হবে। এভাবে চাপা দিয়ে দিতে হবে। এই যে এই দিলাম, এভাবে চাপা দিয়ে কম আঁচে ভাজতে হবে, এবং কম তেলে। এই যে একটু সময় লাগবে বন্ধুরা। জানো তো বন্ধুরা, আমার কিন্তু খুব খারাপ লাগছে। কেন বলো তো? আজকে আমি তোমাদের পুরো ফুল রেসিপিটা দেখাবার জন্য আলাদা করে পোস্ত বাটা, সর্ষে বাটা, লঙ্কা বাটা,
এগুলো সবগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, সুন্দর করে দেখাতাম। দেখিয়ে মানে কিছুটা করার পরে ভিডিওটা আর দেখাতে পারলাম না, বন্ধ হয়ে গেল, মানে লোড হয়ে গেছে বেশি, এই জন্য আর করতে পারলাম না। এখন এইটাকে দিয়ে আবার করছি, নতুন করে তোমাদের দেখালাম, সেটাই দেখো তোমরা। একটু দেখছি যে একদম লাল লাল করে ভাজতে হবে। এখনও এই পাশটা হয়নি, তবু আমি একটু উল্টে দিচ্ছি, আর একটু হবে এই পাশটা। এই মানে লাল লাল করে ভাজতে হবে, একদম লাল লাল করে, মানে পাতাটা যেন একদম, মানে মাছটা যেন ভালো করে ভাজা হয়। এই আমি এখন একবার উল্টে দিলাম, কিন্তু এখনও ভাজা হবে, আরও অনেক ভাজা হবে। এগুলোকে পুরো লাল লাল করে ভাজতে হবে, একদম 2 পিঠ লাল লাল করে একদম ভাজতে হবে। এটাকে একবার উল্টে দিলাম, দিয়ে আবার ঢেকে দেবো। উল্টে দিচ্ছি, উল্টে দিলাম। এই লাল হবে না, আরও লাল হবে। এক পাশ উল্টে দিলাম, আবার আরেক পাশে উল্টে দিয়ে ঢেকে দিলাম। এইবার ঢেকে দিয়েছি। আবারও তোমাদের দেখাচ্ছি, কারণ আমার খুব মনটা খারাপ লাগছে তোমাদের ফুল যে ভিডিওটা দেখাতে পারলাম না বলে। এই যে কুমড়ো পাতার মধ্যে মাছটাকে দিয়ে মুড়াবো, মুড়িয়ে সুতো দিয়ে বাঁধবো। আর এর মধ্যে কী কী দিয়েছি জানো, আর এক পিস আছে, এখানে সবই হয়ে গেছে। এই যে এখানে আছে 3টে, লাল লাল হবে, হ্যাঁ, কিন্তু কম আছে হবে। এই 3টে আছে, আর এদিকে আছে 4টে। এই যে দেখতে পাচ্ছ, হয়ে যাক, তারপরে তোমাদের আবার দেখাবো। খুব কষ্ট লাগছে বন্ধুরা, তোমাদের পুরো ফুল ভিডিওটা দেখাতে পারলাম না। তবে যেটুকুনি দেখিয়েছি সেইটুকুনি তোমরা করে আমাকে বলবে, দারুণ খেতে লাগে, গরম ভাত দিয়ে মেখে খুব ভালো লাগে। যেটুকুনি দেখাচ্ছি সেইটুকুনি করে খেয়ে তাহলেই হবে। ওই সর্ষের সঙ্গে আর কাঁচা লঙ্কা আর লবণ একসঙ্গে পরিমাণ মতন বেটে নেবে, তাহলে কী হবে, সর্ষের ঝাঁজটা থাকবে এবং কাঁচা লঙ্কা আর লঙ্কার যে ঝাঁজটা, সেই ঝাঁজটা থাকবে। আর লঙ্কা বাটাটা যদি আলাদা করো আর সর্ষেটা আলাদা করো তাহলে ভালো লাগবে না, কিন্তু সর্ষে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবে। আর নারকেলটা কুড়িয়ে আমি বেটে নিয়েছি, গ্রেভিটা যাতে আরও ভালো স্মুথ হয়। আর হচ্ছে তোমার ওই পোস্ত বাটা, অনেকটা পোস্ত বাটা, সব দেখিয়েছিলাম বন্ধুরা, কিন্তু আমার কপালটাই খারাপ, তোমাদের পুরো ফুল ভিডিওটা আমি দেখাতে পারলাম না। কিন্তু বন্ধুরা প্লিজ 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 এই রেসিপিটা একটু দেখো, তোমাদের আমি আশা করি ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর মাছের পাতাটা না ভালো করে লাল, একদম মানে একদম ভালো করে পোড়া পোড়া মতন ভাব আসবে পাতাটা। আর মোড়াটাও তো তোমাদের দেখিয়েছি, তো মোড়াটাও দেখো কীভাবে মরিয়েছি। আর আমাদের বাড়িতে যে কুমড়ো গাছ হয়েছে, একদম কুমড়ো পাতা কেটেছি আর নিয়ে এসে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর করেছি। আর খুলে দেখি কতটা হয়েছে, দারুণ কালার হয়েছে, দেখেছো বন্ধুরা, এরকম লাল লাল করে ভাজতে হবে। এই যে এইরকমভাবেই করে ভাজতে হবে। আমার পাতা এটাও হয়ে গেছে, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এই হলো আমার বন্ধুরা ফাইনাল লুক। এই যে কুমড়ো পাতার পাতুরি, কুমড়ো পাতার কাতলা মাছের পাতুরি, কুমড়ো পাতা দিয়ে কাতলা মাছের পাতুরি। এই দেখো কেমন হয়েছে, খেয়ে বলবে বন্ধুরা। আমার তো খুব ভালো লেগেছে বলেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা এইভাবে ঠিক সেমভাবে খেয়ে দেখো, আমি বলছি গরম ভাতের সঙ্গে দারুণ টেস্ট লাগবে, দারুণ দারুণ। পাতাটাও ফেলতে হবে না।
এই হলো আমার ফাইনাল লুক। অতি অবশ্যই করে খাবে বন্ধুরা, অতি অবশ্যই করে খেয়ে বন্ধুরা। তাহলে আজকের মতন এই রেসিপিটাকে নিয়ে আসবো। টাটা।